মেডিকেল কলেজ চয়েস লিস্ট নিয়ে অনেক বিতর্ক আছে, তোমাদের অনেক প্রশ্ন আছে। আমি সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিব এবং খুবই সতর্কতামূলক একটা কথা তোমাকে বলবো, যেই ভুলটা আসলে অনেক সময় হয়ে যায় এবং এরকম একটা ভুল হইলে কিন্তু ফিউচারে আসলে বিড়ম্বনায় পড়তে হয়। তো চলো ফার্স্ট অফ অল চয়েস লিস্টে আমরা মেডিকেল কলেজের চয়েস এবং ডেন্টাল কলেজের যে চয়েস সেটা দিচ্ছি। তো এখানে ডেন্টাল কলেজের যে র্যাঙ্কিং, ঢাকা ডেন্টাল কলেজ, তারপর চিটাগাং, তারপর রাজশাহী, তারপর শহীদ সোহরাওয়ার্দী, অর্থাৎ মেডিকেল কলেজের যে র্যাঙ্কিং সেটার সাথে কিন্তু ডেন্টাল কলেজের র্যাঙ্কিং মিলে না। এটা একটু খেয়াল করবা যে ঢাকা ডেন্টাল কলেজের পরই তোমার মনে হইতে পারে যে স্যার সলিমুল্লাহ বা শহীদ সোহরাওয়ার্দী। এর পিছনে রিজন হচ্ছে এই ডেন্টাল কলেজগুলো বেশ নতুন। এই মেডিকেল কলেজগুলোতে ডেন্টাল ইউনিট, যেমন সলিমুল্লাহ মেডিকেল কলেজ বাংলাদেশের সবচেয়ে পুরনো মেডিকেল স্কুল, মেডিকেল কলেজ হিসেবে 2 নম্বরে, কিন্তু ওদের ডেন্টাল ইউনিটটা কিন্তু মাত্র 9টা ডেন্টাল কলেজের মধ্যে 5 নম্বরে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এর জন্য হচ্ছে কেউ যদি ঢাকায় থাকতে চাও সেটা আলাদা কথা, কিন্তু ডেন্টাল কলেজের যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংটা মেনটেন করতে হবে। এখানে একটু বলে রাখি, তোমরা সার্কুলারে দেখবা যে ডেন্টাল কলেজের এখানে কিন্তু কিছু কোড আছে, আবার এই যে মেডিকেল কলেজের কিছু কোড আছে। আরেকটা ব্যাপার যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে, আবার তার একটা ডেন্টাল ইউনিট আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, তার একটা ডেন্টাল ইউনিট আছে। রাজশাহী মেডিকেল কলেজ আছে, তার একটা ডেন্টাল ইউনিট আছে। দুটো কিন্তু ডিফারেন্ট। ফলে তুমি কখনোই ভুল করে যেই সমস্যাটা হয় অনেক সময়, যে কম্পিউটার অপারেটর খুব তাড়াহুড়া করে, ওদের আসলে প্রচুর সিরিয়াল থাকে, কালকে মারাত্মক বিজি থাকবে তারা। ফলে তুমি যদি অ্যাকচুয়ালি পাশে বসে না থাকো বা তাকে সুন্দরভাবে গাইড না করো, তোমার কাছে যদি র্যাঙ্কিং এর কোডগুলো ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু এই ভুলটা হওয়ার সম্ভাবনা আছে যে ঢাকা মেডিকেল কলেজের পরেই হচ্ছে রাজশাহী মেডিকেল তোমার সেকেন্ড চয়েস। আমি ধরে নিচ্ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কিন্তু দিয়ে দিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। এই যে ভুলটা, এই ভুলটা করলে কিন্তু তুমি ফিউচারে বিড়ম্বনায় পড়বা, ফলে এবং মাইগ্রেশনে বেশ ভালো রকম টাকা পয়সা খরচ হবে। ফলে এই জায়গাটা খেয়াল রাখবা। এরপরে চলে আসো যে প্রথমে তুমি সবগুলা মেডিকেল কলেজ, 37টা মেডিকেল কলেজ আছে, সবগুলা মেডিকেল কলেজের চয়েস লিস্ট যেটা তোমার মতো করে তুমি দিবা, সে ব্যাপারে আসতেছি। এরপরে তুমি ডেন্টাল কলেজের চয়েস লিস্ট দেওয়া শুরু করবা, ঠিক আছে? ফলে মেডিকেল কলেজ শেষে ডেন্টাল কলেজের চয়েস লিস্টগুলো দিবা। এবং একটা কথা, যে সবাই মেডিকেল এবং ডেন্টাল দুইটাই চুজ করবা, মেডিকেল এবং ডেন্টাল দুইটাই আসলে চুজ করবা। এখন আসো মেডিকেল কলেজের চয়েস লিস্টে বিতর্ক যেটা নিয়ে, সেটা হচ্ছে ভাই মুগ্ধা কয় নাম্বারে দিব। তো এখানে কথা হচ্ছে যারা ঢাকায় থাকতে চাও, ঢাকায় স্থায়ী হতে চাও, বা হচ্ছে ঢাকায় পড়াশোনা করছো, আর মানে মোট কথা ঢাকায় থাকতে চাও, তারা মুগ্ধাকে 4 নাম্বারে দিবা। এর বাইরে যারা হচ্ছে মানে ঢাকার বাইরের, যাদের ঢাকায় সেটেল হওয়ার কোনো ইচ্ছা নাই, তারা মুগ্ধাকে এই যে আমরা যেখানে দিচ্ছি 10 নাম্বারে, অর্থাৎ রংপুরের পরে দিচ্ছি, এখানে দিতে পারো। একটা ব্যাপার বলে রাখি যে মুগ্ধার চাহিদা কিন্তু অ্যাকচুয়ালি 4 নাম্বারেই, অর্থাৎ প্রথম 3টার পরেই মানে মুগদায় সিট অল্প, মুগদা আসলে বুকড হয়ে যায়। ফলে মুগদায় চাইলেই আসলে ভর্তি হওয়াও যায় না। আর মুগদা আসলে খুব দ্রুত ডেভেলপও করবে, খুব দ্রুত ডেভেলপ করবে, এটা মাথায় রাখবা। তাহলে চলে আসো। তো এটা নিয়ে কোনো বিতর্ক কিন্তু নাই যে ঢাকা, তারপর হচ্ছে স্যার সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, তারপর ময়মনসিংহ, চিটাগাং, রাজশাহী, সিলেট, বরিশাল, এই যে বিভাগীয় শহরের মেডিকেল কলেজগুলো, রংপুর, এই মেডিকেল কলেজগুলো কিন্তু খুবই ডেভেলপড, প্রাচীন মেডিকেল কলেজ। তাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক বড়, প্রচুর রুগী পাওয়া যায়। মানে সব দিক দিয়ে প্রত্যেকটা মেডিকেল কলেজ স্বয়ং সম্পূর্ণ মেডিকেল কলেজ। প্রত্যেকটা মেডিকেল কলেজে তুমি আসলে পড়াশোনা করে যদি ঠিকঠাক পড়াশোনা করো, তুমি দেশসেরা ডাক্তার হইতে পারবা। ফলে এই মেডিকেল কলেজগুলো খুবই ভালো। এবং ধরো এর নিচে যেগুলো আছে, ধরো কুমিল্লা, খুলনা, যেগুলো বিভাগীয় শহরের মেডিকেল কলেজ বা খুব বড় মেডিকেল কলেজ, ধরো কুমিল্লা খুব ইম্পর্টেন্ট মেডিকেল কলেজ, বা এখানে যেগুলো আছে বগুড়ার কথা বলো, ফরিদপুর, দিনাজপুর, দিনাজপুর বিভাগ একটা এখন, তাই না? এই যে মেডিকেল কলেজগুলো, অন্তত আমি বলতে পারি দিনাজপুর পর্যন্ত, এই প্রথম 15টা মেডিকেল কলেজ কিন্তু খুবই খুবই সিগনিফিক্যান্ট মেডিকেল কলেজ। এবং এই মেডিকেল কলেজগুলো থেকে প্রচুর প্রচুর খুবই ভালো ভালো ডাক্তার বের হন সব সময়। নিচের মেডিকেল কলেজগুলা এখানে যেগুলো আছে সেগুলো থেকেও ভালো ডাক্তার বের হন, কিন্তু কম্পারেটিভলি এই মেডিকেল কলেজগুলো নতুন মেডিকেল কলেজ, খুব পুরনো মেডিকেল কলেজ এগুলো না। ফলে তো আমি তোমাদের পরামর্শ দিব যে ধরো তোমার বাড়ি নেত্রকোনা, তো তুমি হয়তো নেত্রকোনা মেডিকেল কলেজে পড়তে চাইবা, কিন্তু আমি তোমাকে পরামর্শ দিব প্রথম 15টার মধ্যে তুমি যদি চান্স পাও, প্রথম 15টায় পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, বা একটা ব্যাপার হইতে পারে যে ভাইয়া না আমার বাড়ি বরিশাল, আমি বরিশাল পড়তে চাই, তখন হয়তো তুমি চুজ করতে পারো যে না, তাহলে ঢাকা সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর পরে আমি বরিশালেই পড়বো, মানে প্রথম 3টার ভিতর চান্স না পাইলে আমি বরিশাল। সেটা হতে পারে যে ধরো তোমার প্রথম 12টা 13টা 14টা 15টা মেডিকেল কলেজ সেগুলো খুবই ভালো মেডিকেল কলেজ, ফলে
ঢাকার 3টা। তবে একটা পরামর্শ দিব যে তুমি যদি ঢাকার 3টার ভিতর তোমার চান্স হয়, ঢাকা সলিমুল্লাহ এবং সোহরাওয়ার্দী, তুমি চেষ্টা করবে ঢাকার এই 3টাতে পড়ার জন্য। কারণ তুমি জানো যে মেডিকেলে কিন্তু এমবিবিএসই শেষ কথা না, এমবিবিএস জাস্ট শুরু। এরপরে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তোমাকে হায়ার ডিগ্রি নিতে হবে, তোমাকে নিতেই হবে। এবং হায়ার ডিগ্রি নেওয়ার জন্য ঘুরে ফিরে দেখবা যে হয়তো ঢাকামুখী তোমাকে হতে হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনের জন্য তোমাকে ঢাকামুখী হতে হচ্ছে। ফলে যারা আগে থেকে ঢাকায় থাকে তারা একটা অ্যাডভান্টেজে আগে থেকে থাকে, কারণ ঢাকার সাথে তারা পরিচিত, ঢাকা তাদের জন্য কমফোর্ট জোন। ফলে যদি সুযোগ থাকে ঢাকায় আসার, সে কারণেই হচ্ছে মুগদাকে 4 নম্বরে দেওয়া হয়, আমরাও 4 নম্বরে দিই। ফলে ওই একটাই কথা যে যাদের ঢাকার চিন্তা আছে বা ঢাকায় থাকছো, ঢাকা সম্পর্কে জানো, তোমরা মুগদাকে 4 নম্বরে দাও। এর বাইরে যারা হচ্ছে না ভাইয়া আমি ঢাকায় যাইতেই চাই না, আমার ঢাকা ভালো লাগে না, তোমরা মুগদাকে আমরা যেভাবে দিছি 10 নম্বরে, তুমি 10 নম্বরে দিবা। অর্থাৎ মোট কথা আমাদের যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংটা তুমি মেনটেন করবা। প্রথম 15টার মধ্যে তুমি যদি থাকো, তাহলে প্রথম 3টার পরে ঢাকা সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর পরে তুমি যে কোনো একটা চুজ করতে পারো, তোমার এলাকাটা চুজ করতে পারো। তো তোমার এলাকা খুলনা, তুমি খুলনা চুজ করতে পারো 4 নম্বরে, কোনো সমস্যা নেই। আর যদি তুমি 15-র নিচে চলে যাও, 16 থেকে শুরু করে 37 পর্যন্ত, তাহলে আমি পরামর্শ দিব তুমি যদি মানে তোমার বাড়ি যশোর, তোমার বাড়ি সাতক্ষীরা, তোমার বাড়ি কিশোরগঞ্জ, তাহলে তুমি অবশ্যই প্রথম 15টার মধ্যে চান্স পেলে প্রথম 15টা পড়ার চেষ্টা করবা, নিচে আসার চেষ্টা করবা না। আচ্ছা, এর বাইরে আসো যে 16 থেকে 37 নম্বর যে মেডিকেল কলেজগুলো, সেগুলোর ক্ষেত্রেও তোমার এলাকায়, ধরো তোমার চান্স হয়েছে আমি ধরে নিচ্ছি কুষ্টিয়াতে, কিন্তু তোমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তাহলে তুমি টাঙ্গাইল পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে যে ঢাকার কাছাকাছি যে মেডিকেল কলেজগুলো, যেমন গাজীপুরের কথা বলো, টাঙ্গাইলের কথা বলো, এগুলো ঢাকা, মানিকগঞ্জ, এগুলো ঢাকার খুব কাছাকাছি কাছাকাছি মেডিকেল কলেজ। এই জন্য এই মেডিকেল কলেজগুলোর চাহিদা খুব বেশি থাকে। কারণ তোমরা জানো প্রতি বছর ঢাকা থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট বের হয়, এবং এদের সবার টার্গেটই থাকে, বা ঢাকার প্রচুর স্টুডেন্ট, তাদের টার্গেটই থাকে ঢাকার কাছাকাছি থাকার জন্য। তো এই মেডিকেল কলেজগুলো আবার চাহিদা কিন্তু বেশি থাকে। আর এখানে আরো একটা কিছু ব্যাপার আছে যে ভাইয়া নোয়াখালী, কক্সবাজার, যশোর, এই 3টায় চান্স পাইলে কি করব। তো এই জায়গায় হচ্ছে তোমরা যখন চান্স পাবা, তখন আমরাই তোমাদের পরামর্শ দিব যে কি করা যায়, কি করলে ভালো হয় এই ব্যাপারে। আপাতত প্রথম পরামর্শ আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে যাই, সেটা হচ্ছে তুমি মেডিকেল কলেজগুলো চয়েস লিস্ট দিবা, কোড নাম্বার খেয়াল করবা। প্রত্যেকটা কলেজের একটা কোড আছে, সেই কোড নাম্বার দিয়ে আসলে পূরণ করতে হয়। তো কোড দিয়ে তারপর ডেন্টাল কলেজের কোডে আসবা, কিন্তু যেন মেডিকেল কলেজের ভিতর ডেন্টাল কলেজের কোড না ঢুকে যায়, এটা খেয়াল রাখবা।